দুর্ঘটনা ঘটার পর আমার ছোট ভাই যিনি ট্রাফিকের দায়িত্ব ছিল এখানে গোল চত্বরের পাশে, ও আওয়াজ পেয়ে আসে আমার ফোন দলে। পরে আমি 15 মিনিটের ভেতর চলে আসি এখানে। ভিতরে যাওয়ার পর যে চিত্র দেখছি আসলে খুবই ভয়াবহ। একটা মহিলা ছিল যেনার মানে মাংস গা থেকে গলে গলে পড়তেছিল। আবার অনেক ছোট বাচ্চা যে ক্লাসরুমে আঘাত হানছে, ওই ক্লাসরুমের ওটা মেবি ক্লাস 3, আমরা সঠিক জানি না, ক্লাস 3 হবে। ওই ক্লাসরুমে আমরা মানে কোনো জীবিত আমার চোখ দিয়ে আমি দেখি নাই, মাংসের টুকরা পাইছি, গলিত মাংসের টুকরা পাইছি। আরেকটা জিনিস অবাক লাগছে, পাশের যে রুমটা ছিল, আমরা ধরলে মাংস খুলে আসতেছে। ওই অবস্থায় অনেকেই কথা বলতেছে, ভাই আমাদের ধরার দরকার নাই। এটা খুব ভয়াবহ ছিল কথা। মানে এটা কেন বলতেছিল, মানে যদি তাদেরকে ধরে নিয়ে আসতে যাচ্ছি, ওই সময় যে জায়গায় ধরতেছি ওই জায়গায় মাংসগুলো খুলে আসতেছে, গায়ের যে চামড়াগুলো এরকম শরীরে নড়কে আছে, এরকম অবস্থা। মানে এতটাই ভয়াবহ ছিল যে মানে ওই সময়ে দৃশ্য আর কি, মানে যদি দেখতে পারতেন নিত্রকে তাহলে বুঝতে পারতেন। আসলে নিজে আসলে মানে এটা বিবরণ দিয়ে শেষ করতে পারবো না আসলে আর কি। এরপরে আস্তে আস্তে সবাই আসে না? হ্যাঁ, আস্তে আস্তে আমাদের সেনাবাহিনী আসছে ফার্স্ট, তারপরে ফায়ার সার্ভিস এখান থেকে চলে আসছে। ফায়ার সার্ভিস আসার পর কিছু অ্যাম্বুলেন্স আছে। প্রথমে যারা আহত হয়েছিল রিক্সায় করেও নিয়ে যাওয়া হয়েছিল, আর পরবর্তীতে অ্যাম্বুলেন্সে করে উদ্ধার কাজ করছে ফায়ার সার্ভিস। আমরা অনেক এখানে রেড কিচেনের ছিল, স্কাউটের ছিল, বিএনসিদের ছিল, আমাদের ট্রাফিক সহায়তাকারী ছিল, ফায়ার সার্ভিস ছিল, সবাই মিলে আর কি উদ্ধার কাজ করে। আপাতত